বাংলাদেশ ভার্সেস নেপাল ফিফা। আর ম্যাচ শুরুর আগে সেই বিখ্যাত জামাল আসলে যখন ম্যাচ স্টার্ট করেন ক্যাপ্টেনকে ডেকে নিয়ে সেই টস পর্বের আনুষ্ঠানিকতাটাও চলছে। বাংলাদেশ পুলিশ এফসির গোলকিপার এবং ব্রাদার্স ইউনিয়নের ফুটবলার জামাল ভুঁইয়া আর কিরণ কুমার চেনজং। স্টার্টিং লাইনআপটা আমরা দেখবো। নেপালের স্টার্টিং লাইনআপ গোলকিপিং পজিশনে কিরণ কুমার লিম্বু, তিনি রয়েছেন। দুই সেন্টার ব্যাক অনন্ত তামাং, যেখানে গোল বানিয়েছে আরো একবার মিতুল বার্মা। দুই ফুল ব্যাক সাদউদ্দিন এবং জায়ান খেলছেন লেফট। কিউবা মিচেল, সমিত সোম তারাও রয়েছেন সাইড বেঞ্চে। এবং ম্যাচ শুরু হয়ে গেল ন্যাশনাল স্টেডিয়াম ঢাকায়, ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ। আরো একটা ম্যাচ 3 নাম্বার 9-এ শেষ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে। তবে বল লুজ তিনি করলেন, হামজা চলেছিলেন সামনে এবং দেখেন হামজা কিভাবে বলটা স্ন্যাচ করলেন, টাইট স্পেস থেকে বলটাকে বের করলেন। হাড়ি খাড়কা হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্সটাই থাকে জামাল ভুঁইয়া, তিনি নেবেন সেই কর্নার কিক। তিনি ডেকেছেন সুমনকেও, তিনি বলছেন এসব ধাক্কাধাক্কি চলবে না, কিন্তু এটা সেট পিসের অবধারিত নিয়ম। জামাল ভুঁইয়া শর্ট কর্নার নিয়েছেন। জামাল, সেখান থেকে তারিক, সোহেল, হামজা বল চাইছিলেন, হামজা ফাঁকায় ও পাশটায়, সোহেল এবার দেখেছেন, তবে হামজার জন্য সে বল নয়। সাদউদ্দিন আজ তিনি রাইট ব্যাকে স্টার্ট করেছেন এবং বলটা বিলিয়েও দিয়েছেন এই ক্ষেত্রে। সেখান থেকে এই বল নিয়ে ছুটছেন লাকেন। ফর্টিজ এফসিতে এই সিজনটা খেলছেন বাংলাদেশ ফুটবল। ফাহিম আজকের ম্যাচটায় ডান দিকে মিচেল, তারা দুজন সুযোগ পেয়েছেন। মোর্শেদ আলীকে ইনক্লুড করা হয়েছে। হামজার দারুণ একটা ভিশনারি থ্রু বল বাড়িয়েছিলেন সামনে জামাল ভুঁইয়া, তার কাছ থেকে বেশ ভালো একটা টাচ ফয়সাল আহমেদ ফাহিম, তার সাপ্লাই হেডারটা হবে কিনা। অবশ্য তিনি পুরো দস্তর মিডফিল্ডার বনে গেছেন। ফাহিমের ক্রসটা মিট করার সর্বোচ্চ চেষ্টা সোহেল করেছিলেন। এটিও তারা হামজা চৌধুরীকে সেই মোমেন্টটায় ছাড়েনি, যদিও ম্যাচটা বাংলাদেশ ড্র করেছিল নেপালের সাথে। এবং ধরেন এই বছর বাংলাদেশ তারিক গেছেন লং বলে, আর ফাহিম সেটা চেজ করছেন। সাদউদ্দিন, টার্গেট তার লং থ্রো নিয়ার পোস্ট। ফাহিম, সাদ এবং অঞ্জন বিষ্টা দুজনের মধ্যে লড়াই চলছিল। সাদ প্রথমে বল লুজ করলেন, এরপর বলটা আবার রিগেইনও করে জিততে পারেন নাই। ইনফ্যাক্ট পারবেন কিভাবে, বাংলাদেশেই তো আসলে নেপালের সাথে সিঙ্গাপুর উইন্ডোর আগে সেই ম্যাচটা হয়েছিল। হামজা এবার ওপরে উঠেছেন। তাদের ফুটবল কর্তৃপক্ষ সেই আলোচনায় পরে আসছে, কারণ বাঁ দিক থেকে বাংলাদেশ আক্রমণে। সেই জায়গায় চোটটা বাংলাদেশের জন্য সুখবর, খানিকটা হয়তো টান খেয়েছিলেন তিনি, সেটা খুব সিরিয়াস কিছু না। লেমুর হাত থেকে সেটা ছিটকে গেছে। নাম্বার 14 তারিক কাজী। রোহিত চাঁদ পাড়িয়েছেন সামনে পেনাল্টি এরিয়ার ঠিক কাছাকাছি জায়গায়, সেখান থেকে আবারও অঞ্জন বিষ্টা। অঞ্জন একজনকে কাটিয়েছেন, সেখানে একটা চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু রেফারি বলছেন নো ফাউল। অর্থাৎ আপনি প্রেসারে পড়ে উল্টা পাল্টা পাস দেবেন দরকার নাই, বল হোল্ডে রাখো, পজিশনটা ধরে রাখো। সেই মেসেজটাই থাকছে। হামজা হয়তো ক্লিয়ার করেছিলেন, তবে সেটা সুমিত শ্রেষ্ঠা। ফয়সাল আহমেদ ফাহিম অনেকক্ষণ ধরে সুমিতকে মুভ করতে। ডাগআউট থেকে নিশ্চয়ই দেখছেন সমিত, পরিষ্কার ফাউল, এবং সেটা আসলে ব্যথা লাগার মতোই মনে হচ্ছে। ক্লেভার হতে চেয়েছিলেন সেখানে, দেখুন নাই সম্ভবত আরেকটু বেশি বিনোদনদায়ী মনে হচ্ছে। রাকিব বল পেয়ে গেছেন, বিনোদনের অভাব কি সেখানে হবে? রাকিব, ফাহিম শেষ মুহূর্তে কঠিন চ্যালেঞ্জ। যা হয়েছিল ফাহিমের লাস্ট টাচটাই আসলে একটু হেভি হয়ে গেছে, তবে ওই জায়গায় অ্যাডভান্স পজিশনেই আসলে চলে গিয়েছিল। অনন্ত বেশ ভালো করেছেন। অনন্ত জানতেন ফিজিক্যালি তিনি এগিয়ে, এবং তিনি ওই চ্যালেঞ্জ। আয়ুষ খালান
আয়ুষ খালানের কাছ থেকে সোহেল রানা সিনিয়র বেশ ভালোভাবে বলটা দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে। রাকিব রয়েছেন সেই জায়গায়, রাকিব ভার্সেস সানিশ, রাকিবের কাট ব্যাক। মানিশ, লাকেন, ফাহিম তাকে বাধা দিচ্ছেন। রোহিত চাঁদ, চমৎকার পাস, লাকেন ফাঁকায় এবং সেখান থেকে একটা ভালো কাটব্যাক, শুটিং স্পেস এবং সেখান থেকে নেপালের গোল। রোহিত চাঁদ তিনি গোলটা করলেন। দেখুন সেই জায়গায় সুমিতা শেখ কাটব্যাকটা পুরো কিন্তু আপনার পেনাল্টি এরিয়ার বাইরে চলে গিয়েছিল এবং রোহিত চাঁদ অনেকটা নিচ থেকে এসে যখন দেখেছেন তাকে ক্লোজ ডাউন করার আসলে ওই জোনটায় কেউ নাই। যখন আপনি মিডফিল্ড থেকে সেকেন্ড ম্যান ইনফ্যাক্ট আরও পরে সেই রানগুলো নেবেন, তখন ওখান থেকে ডিফেন্ড করা। বাংলাদেশের কাছ থেকে এবার রেসপন্স খুঁজতে চাইবেন সমর্থকেরা। ফাহিমের শট, সেই জিনিসটা তিনি এই ম্যাচটাতে আসলে বুঝিয়ে দিয়েছেন। শেষ মুহূর্তে সেটা রাকিব ছিলেন সম্ভবত, তিনি যে দৌড়ে গেলেন সেটাই মাথায় লেগেছে কিরণ কুমারের। সব পিছিয়ে থাকা ম্যাচে বাংলাদেশ লিডে এসে সমতা এসে সেখান থেকে আবার চাপে হাভিয়ার কাবরেরা, তার অর্ধেকটাও সম্ভবত নেপাল খেলেনি, কিন্তু তারপরও স্কোর লাইনের প্রভাবটা দেখুন। ফাহিম এবার জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু সেই কিরণ কুমার চেনজং যখন ফাহিম একটু অ্যাডভান্স পজিশনেও ছিলেন, তবে সেখান থেকে ফাহিমের সেই টার্গেটটা সেট হয়নি। জামাল, সাদের সাপ্লাই, রাকিবের ধাক্কা দিয়ে মিডফিল্ড থেকে বল নিয়ে জামাল, সোহেল, সাদ, সোহেল, সেখান থেকে আরেক সোহেল, লক্ষ্য হামজা, আছেন ফাহিম, হামজা, সাদের ক্রস, কিরণ কুমার চেন, রাকিব, পাওয়া গেছে এবার রাকিব থেকে সোহেল, রাকিব বক্সের ভেতরে জামাল, ক্রস হয়েছে ফাহিমের জন্য, ফাহিমের হেডার। একেবারে ফাঁকায় ছিলেন জামাল ভুঁইয়া। ফয়সাল আহমেদ ফাহিম তিনি সেই গোলকিপার কিরণ কুমার বরাবর যদি টার্গেটটা না করে জামাল ভুঁইয়াকে দিতেন, তবে সুইচ করে ডান দিক দিয়ে নেপাল আক্রমণে, এই মুহূর্তে শুনশান নীরব স্টেডিয়াম। বাংলাদেশের পায়ে বল গেলেই জাগ্রত আবার। রাকিব খুঁজছেন, রোহিত চাঁদ, হামজা প্রেসিং দেখুন, প্রেসিং একা একা হামজা দৌড়ে গেলেন, তার সঙ্গে বাকিরা কি যোগ দিলেন। কিরণকে এবার তিনি এতখানি চাপে ফেললেন। 3 মিনিট সময় প্রায় শেষ দিকে এবং রেফারিও তার ঘড়ির দিকে দেখছেন এবং বললেন সময় আর